আজ আমরা এমন একটা স্কুল ল্যাবের কথা বলবো যেখানে ছাত্রছাত্রীদের শেখানো প্রথম নিয়মটাই হলো ভুল করো, ইচ্ছে মতো ভুল করো। কি অদ্ভুত শোনাচ্ছে ব্যাপারটা, তাই না? যেখানে ভুলের জন্য একরকম শাস্তি পাওয়ার কথা, সেখানে ভুল করাকে উৎসাহ দেওয়া হচ্ছে। কিন্তু এই অদ্ভুত ভাবনার মধ্যেই কিন্তু আধুনিক শিক্ষার সবচেয়ে শক্তিশালী দর্শনটা লুকিয়ে আছে। ঠিক তাই, মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ে সম্প্রতি এমনই একটা জায়গা তৈরি হয়েছে, আর সেখানে ভুল করাটাই হলো শেখার মূলমন্ত্র। এই অসাধারণ উদ্যোগটার নাম অটল টিঙ্কারিং ল্যাব। এই টিঙ্কারিং শব্দটা আমার কাছে বেশ নতুন লাগছে। মানে কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব এগুলো তো আমরা শুনেছি, কিন্তু টিঙ্কারিং ল্যাব জিনিসটা ঠিক কি? টিঙ্কারিং মানে হল ধরুন উদ্দেশ্যহীনভাবে কোনো কিছু নিয়ে নাড়াচাড়া করা। আচ্ছা, কোনো জিনিস খুলে দেখা, আবার জোড়া লাগানোর চেষ্টা করা, বা হাতের কাছে যা আছে তাই দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করা আর কি। এখানে কোনো সিলেবাস নেই, কোনো পরীক্ষার চাপ নেই, আছে শুধু অফুরন্ত কৌতূহল। বাহ! আমার মনে আছে ছোটবেলায় আমি একটা পুরনো রেডিও খুলে ফেলেছিলাম, শুধু দেখব বলে ভেতরে কি আছে। বাড়ির সবাই সে কি বকা। আজকার এই টিঙ্কারিং ল্যাবগুলো কিন্তু ঠিক সেই কৌতূহলটাকেই পুরস্কৃত করছে, বকুনির বদলে। তার মানে এটা এমন একটা জায়গা যেখানে শেষ পর্যন্ত কি তৈরি হবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো চেষ্টা করার প্রক্রিয়াটা। একদম। এই ল্যাবের ডিজাইনটাই এমনভাবে করা হয়েছে যাতে ভয়টা কেটে যায়। এখানে কোনো শিক্ষক লেকচার দেন না, বরং তারা বন্ধুর মতো পাশে থেকে সাহায্য করেন। আচ্ছা, ধরুন একটা ছাত্রী একটা ছোট রোবট বানাতে গিয়ে কোথাও আটকে গেল। শিক্ষক তাকে সরাসরি উত্তরটা বলে দেবেন না, বরং কিছু প্রশ্ন করবেন। আচ্ছা, এই তারটা এখানে না লাগিয়ে অন্য জায়গায় লাগালে কি হতে পারে? চলো তো চেষ্টা করে দেখি। বাহ, এটা তো দারুণ। এই প্রক্রিয়াটা ছাত্রছাত্রীদের মধ্যে সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করে। তারা বুঝতে শেখে যে কোনো সমস্যার একটা মাত্র সমাধান থাকে না, অনেকগুলো পথ থাকতে পারে। এই টিঙ্কারিং ল্যাব সেই পুরনো ধারণাকে ভেঙে দিচ্ছে। এটা অনেকটা সিলিকন ভ্যালির ফেল ফাস্ট ফেল ফরওয়ার্ড সংস্কৃতির মতো। দারুণ একটা তুলনা দিলেন। অর্থাৎ তাড়াতাড়ি ভুল করো, সেই ভুল থেকে শেখো এবং আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাও। আর এই ল্যাবে কি কি থাকছে? বইয়ের বিজ্ঞান আর বাস্তবের বিজ্ঞানের দূরত্বটা এখানে এসে শেষ। হ্যাঁ, এটা একটা যুগান্তকারী ভাবনা। আমরা ছোটবেলায় বইতে নিউটনের সূত্র পড়তাম, কিন্তু সেটা যে রোজকার জীবনেও কাজ করছে সেটা ঠিক অনুভব করতে পারতাম না। ঠিক তাই, বইয়ের পাতায় লেখা সূত্র বা তত্ত্বগুলো যখন শুধুই মুখস্থ করার বিষয় হয়ে দাঁড়ায়, তখন তার আসল মজাটা হারিয়ে যায়। কিন্তু যখন একজন ছাত্রী নিজের হাতে একটা এলইডি লাইট দিয়ে সার্কিট তৈরি করে, বা 3D প্রিন্টারে নিজের ডিজাইন করা একটা ছোট্ট জিনিস প্রিন্ট হতে দেখে, তখন সে বইয়ের পড়া তত্ত্বটার বাস্তব প্রয়োগ দেখতে পায়। একদম। তখন জ্ঞানটা আর নিছক তথ্য থাকে না, সেটা তার ব্যক্তিগত অভিজ্ঞতায় পরিণত হয়। রাইট। সে বুঝতে পারে বিজ্ঞান কোনো জাদু নয়, এটা আমাদের চারপাশের পৃথিবীকে বোঝার একটা উপায় মাত্র। এটা তো দারুণ একটা মানসিকতা তৈরির কারখানা। এই টিঙ্কারিং ল্যাবগুলো আসলে একটা দেশব্যাপী আন্দোলনের অংশ। এই উদ্যোগের উৎস হল ভারত সরকারের অটল ইনোভেশন মিশন। অটল ইনোভেশন মিশন 2016 সালে নীতি আয়োগের মাধ্যমে এই মিশনটা শুরু হয়। এর নামকরণ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে, যিনি সাহস, উন্নয়ন আর নতুন চিন্তার প্রতীক ছিলেন। এই মিশনের মূল লক্ষ্যটা খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী: দেশ জুড়ে উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলা। উদ্ভাবনের সংস্কৃতি, এই কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু এর আসল মানেটা কি? আর এই মিশনের প্রয়োজনই বা হলো কেন? দেখুন, আমরা এখন এমন একটা যুগে বাস করছি যেখানে শুধু সস্তা শ্রম বা পরিষেবা দিয়ে কোনো দেশ আর এগিয়ে যেতে পারবে না। ঠিক। যে দেশ যত বেশি উদ্ভাবন করবে, যত নতুন প্রযুক্তি বা ধারণা তৈরি করতে পারবে, তারাই ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে। এতদিন আমাদের দেশে উদ্ভাবন মূলত কয়েকটি বড় শহর বা নামকরা প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, এটা ঠিক। কিন্তু একটা 130 কোটির দেশে যদি শুধু কয়েক হাজার মানুষ উদ্ভাবনের কাজ করে, তাহলে তো হবে না।
এই মিশনটা সেই সুযোগটাকে দেশের প্রত্যেকটা কোণায় পৌঁছে দেওয়ার একটা চেষ্টা। এই মিশনের লক্ষ্য হল যাতে শহরের মতো গ্রামেও ছেলেমেয়েরা বিজ্ঞান আর প্রযুক্তির সুযোগ পায়। একদম। তার মানে এটা শুধু ইনোভেশন নয়, এটা ইনোভেশনকে গণতান্ত্রিক করার একটা প্রয়াস। ঠিক এই শব্দটাই আমি খুঁজছিলাম, গণতান্ত্রিক করা। এটাই এই মিশনের সবচেয়ে শক্তিশালী দিক। মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ে এই ল্যাব তৈরি হওয়াটা সেই লক্ষ্য পূরণের একটা দারুণ উদাহরণ। ভাবা যায়। ভাবুন তো, ওই স্কুলের মেয়েরা এখন সেই একই সুযোগ পাচ্ছে যা হয়তো দিল্লির বা ব্যাঙ্গালোরের সবচেয়ে দামি স্কুলের ছাত্রছাত্রীরা পায়। এর ফলে গ্রামের অনেক প্রতিভাবান ছেলেমেয়ে যারা হয়তো সঠিক সুযোগের অভাবে পিছিয়ে পড়ত, তারা এখন নিজেদের প্রতিভা দেখানোর একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। ঠিক। এটা শুধু শিক্ষা ব্যবস্থায় সমতা আনছে না, এটা দেশের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করছে। তার মানে এটা শুধু কয়েকজন ছাত্রছাত্রীকে বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার বানানোর প্রকল্প নয়। না, একদমই নয়। এটা দেশের প্রতিটি প্রান্তে চিন্তার ধরনটাকে বদলে দেওয়ার একটা চেষ্টা। একদম। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আজ যে ছাত্রী এই ল্যাবে বসে একটা ছোট্ট ড্রোন ওড়ানোর চেষ্টা করছে, সে হয়তো বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে না, হয়তো সে একজন শিল্পী বা আইনজীবী হবে। একদম। কিন্তু এই ল্যাবে কাজ করার ফলে তার মধ্যে যে আত্মবিশ্বাস, যে কোনো সমস্যাকে ভয় না পেয়ে তার মোকাবিলা করার মানসিকতা আর ব্যর্থতাকে মেনে নিয়ে নতুন করে চেষ্টা করার সাহস তৈরি হবে, সেই দক্ষতাগুলো তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। বাহ! এটাই হলো উদ্ভাবনের সংস্কৃতি। এটা কোনো বিষয় নয়, এটা একটা দৃষ্টিভঙ্গি। ল্যাবটা শুধু কিছু যন্ত্রপাতি দিয়ে দায়িত্ব শেষ করে দিচ্ছে না, এটা একটা পথ প্রদর্শকের ভূমিকা পালন করছে। ঠিক। এটা একটা মেন্টরশিপের ধারণা। ল্যাবটা হলো একটা প্ল্যাটফর্ম, একটা টুল, কিন্তু আসল কাজটা ছাত্রছাত্রীদেরই করতে হবে। নিজেদের পথ নিজেদেরই তৈরি করতে হবে। একদম। আর শিক্ষক বা পরিকাঠামো একটা সহায়কের ভূমিকায় থাকবে, যাকে বলে এনেবলার। এটা ছাত্রছাত্রীদের আত্মনির্ভরশীল করে তোলার একটা প্রক্রিয়া। তাদের এটা বোঝানো যে তাদের মধ্যেই সম্ভাবনা লুকিয়ে আছে, শুধু সেটাকে প্রকাশ করার জন্য একটা সঠিক পরিবেশ দরকার। আর মোহনপুরের এই ল্যাব ঠিক সেই পরিবেশটাই তৈরি করে দিচ্ছে। তাহলে মোহনপুর বালিকা বিদ্যালয়ের এই নতুন অ্যাটল থিঙ্কারিং ল্যাব, এটা শুধুমাত্র কিছু আধুনিক যন্ত্রপাতির সংগ্রহশালা নয়, এটা আসলে একটা নতুন শিক্ষা দর্শনের প্রতীক। প্রতীক। এমন একটা দর্শন যা পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে হাতে কলমে কাজ করাকে গুরুত্ব দেয়, ভুল থেকে শেখাকে উদযাপন করে এবং ছাত্রছাত্রীদের মনে সবচেয়ে জরুরি প্রশ্নটা জাগিয়ে তোলে, এটা অন্যভাবে করা যায় না। ঠিক। আর এই সবকিছুই একটা বৃহত্তর জাতীয় মিশনের অংশ, যার লক্ষ্য হল উদ্ভাবনকে দেশের প্রতিটি প্রান্তে, শহরের পাশাপাশি গ্রামের ছেলেমেয়েদের কাছেও পৌঁছে দেওয়া। একদম নিখুঁত সারসংক্ষেপ। আজ আমাদের মোহনপুর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে অটল টিঙ্কারিং ল্যাবের শুভ সূচনা হয়েছে। এই ল্যাব অ্যাকচুয়ালি ছাত্রদের যে ইনোভেটিভ আইডিয়া, অর্থাৎ তাদের ভিতর যে সুপ্ত যে চেতনা থাকে, তারা যারা চিন্তা করে বা কল্পনা করে এটাকে কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায়, তার এই একটা প্রয়াস হবে এই অটল টিঙ্কারিং ল্যাব। এর মাধ্যমে বাচ্চারা তাদের যে বই পড়ার মধ্যে যে অনেক জিনিস আছে যেগুলো তারা অনেকগুলোই তারা প্রকাশ করতে পারে না, এখানে তাদের চিন্তা চেতনাকে তারা এই বিভিন্ন টুলস এর মাধ্যমে এগুলো করতে পারে। বিশেষ করে যেমন 3D পিকচার, যেটা আমার পাশেই দেখতে পাচ্ছেন, এই 3D পিকচারটা কিন্তু তারা ড্র করতে পারে না, তারা কিন্তু কল্পনা করে। এটা কিন্তু সে সরাসরি কিন্তু 3D পিকচারটা এখানে সে প্রিন্ট দেখতে পারে, কিরকম ভাবে 3D পিকচারটা প্রিন্ট হয়। তাছাড়া আছে বিভিন্ন রোবট কিট বক্স, এখান থেকে সে বাচ্চারা কিন্তু রোবট দেখে কিভাবে রোবট তৈরি হয় সেটাও তার একটা আইডিয়া সে নিতে পারবে বা বানাতে পারবে। আছে এখানে একটা সার্কিট বক্স, এই সার্কিট বক্সের মাধ্যমে কিন্তু সে এই ধারণাটা নিতে পারবে। এই অটল টিঙ্কারিং ল্যাবটা কিন্তু একটা ভালো একটা কি বলবো প্যাকেজ আমাদের যে বর্তমান সরকার এটা আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠার জন্য মুখ্য ভূমিকা নিয়েছেন। এই জন্য আমরা খুবই ধন্যবাদ জানাই।